আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের প্রিয় ঘাস, পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পাতা রয়েছে। এই ঘাসে সর্বোচ্চ প্রোটিন রয়েছে। এই ঘাসটায় 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, শীত আর বর্ষা নাই, অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি এবং কি আপনি পাহাড়ের টিলায়ও রোপণ করতে পারেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসে পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি সেরা ঘাস। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ জমিতে এই ঘাসটা কিন্তু রোপণ করা আছে, দেখতে পারতেছেন। এই দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে, সব জমিতে কিন্তু একই রকম ঘাস হয়ে আছে। তো আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান, তাহলে আগে ঘাসের যোগান নিশ্চিত করবেন, তারপরে খামার গড়বেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।